ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য কতই না জিনিস কিনি, তবুও ভিডিওতে ভিউজ আসে না। কেমন লাগে বলেন তো? আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা কিন্তু ইচ্ছা করলেই সব সময় সব জিনিস কিনতে পারি না। একটা জিনিস কিনতে ইচ্ছা হলে সেটা পূরণ করতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, অনেক শখের কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে আমার যে নর্মাল প্রতিদিনের যে ডেইলি লাইফস্টাইল সেটা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা রাখছি বরাবরের মতো ভিডিওটা ভালো লাগবে। তো সকালবেলা আগে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর সকালের নাস্তা সেরে এই যে দুপুরবেলা রান্নার আগে এখন জাম মাখা করছি। জাম মাখা কিন্তু অনেক ভালো লাগে আমার খেতে। তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ, চিনি, ঝালের গুঁড়া দিয়ে এভাবেই মাখিয়ে খাই। আর জামগুলো এত টেস্ট ছিল কি বলবো, কারোর জিভে জল চলে আসলে কিন্তু আমি দায়ী নয়। কি অসাধারণ কালার এসেছে জামগুলোর। আর পুরো মাখাটাই কিন্তু আমি খেয়েছিলাম, বাচ্চারা খেতে চায় না। তো আমরা সবসময় কিন্তু চিংড়ি দিয়েই কচুলতি রান্না করি। আজকে চিংড়ি ছাড়া ছোট মাছ দিয়ে কচুলতি রান্না করব। এত টেস্ট হয়েছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর একটু রসুন বাটা, আদা জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ছোট মাছ দিয়ে কষিয়ে নিলাম। আর কচুলতিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম আগে থেকে। তো কচুলতি দিয়ে মাছ দিয়ে আর কি একসঙ্গে ভাজা যাচ্ছিল না, মাছগুলো ভেঙে যাচ্ছিল, যেহেতু কাঁচা ছিল ভেজে নেইনি। তো মাছগুলো তুলে রেখেছিলাম, তারপর কচুলতিটা খুব সুন্দর করে ভেজে নিয়ে এই যে মাছগুলো দিয়ে মিলিয়ে এখন এইভাবে নামিয়ে নিলাম। অনেক টেস্ট হয়েছিল কচুলতি। আমি কিন্তু কচুলতি খুব একটা খাই না, তবে আজকে অনেক ভালো লেগেছিল। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কিছুদিন আগেকের, মানে আমাদের বাড়িতে যখন হরিবাসরের অনুষ্ঠান হচ্ছিল তখনকার। তো এই ছোট ছোট কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলা শেয়ার করা হয়নি। আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে আমার ফোনে একদম জায়গা থাকে না, ওই জন্য সেভাবে ভিডিও করিনি। সামান্য কিছু স্মৃতি ধরে রাখার জন্য করেছিলাম। তো এটা হচ্ছে হরিবাসরের দ্বিতীয় দিন। তো এই যে লীলা কীর্তন, এটাই হচ্ছে আমাদের বাড়িতে 3 দিন ব্যাপী এই হরিনাম কীর্তন অনুষ্ঠান হয়েছিল। তার দ্বিতীয় দিন আমি যে এর আগে যে শপিং ব্লগটা শেয়ার করেছিলাম, 3টা শাড়ি কিনেছিলাম, সবাই খুব ভালো বলেছিলেন। তো এই যে 2টা শাড়ি আগের দিন একটা পরেছিলাম আর পরের দিন এই যে আর একটা পরেছিলাম আর কি। মূলত এই অনুষ্ঠানের জন্যই শাড়ি মানে কিনেছিলাম, যে নতুন কিছু শাড়ি পরবো। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের লুক ছিল। তো কোন লুকে বেশি ভালো লাগছে? আমার কাছে তো 2 দিনই খুব ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আসলে আমার ক্যামেরাতে অত ভালো আসে না, সামনাসামনি নর্মালি অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো এটা হচ্ছে ভোগের দিন। ভোগের দিন এই যে মানে এত লোক কি বলবো, প্রতিদিন তো যে সেবা অঙ্গন সেখানেই সেবা হচ্ছিল। আর ভোগের দিন কিন্তু একদম আমাদের বাড়ির সামনে ওইদিকে দোকান, সেবা অঙ্গন থেকে শুরু করে এবং যেখানে কীর্তন অনুষ্ঠান হয় তার মধ্যেও কিন্তু সবাই একদম খেতে বসে গেছে। আর তারপর এই যে আমরাও আর কি, যেহেতু বাড়ির মানুষ আমরা প্রথমেই খাই না, শেষের দিকে তারপর আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম। আর এই যে এই অনুষ্ঠানের যে মেলা বসেছিল, খুব সুন্দর মেলা বসেছিল, কিন্তু অনেক ঠাকুরের দোকান ছিল এবং বিভিন্ন মানে ঠাকুরের জিনিসপত্রের দোকান ছিল, বিভিন্ন রকমের খেলাধুলা বাচ্চাদের জিনিস ছিল এবং সাজগোজের জিনিস ছিল, খাবার দাবারের দোকান ছিল। মানে 3টা দিন বাচ্চারা বড়রা আমরা খুব মজা করেছিলাম। আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ছোটোবেলাতে মেলায় গেলেই এভাবে হাত আঁকাতাম। তো বাচ্চারাও আঁকা ছিল, যদিও রং থাকে না, একদম মানে জামা কাপড় মেখে যায়। তো যাই হোক, ছোট্ট একটু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই হরিবাসরের মেলার থেকে কিন্তু আমি অনেক কিছু কিনেছিলাম, সেগুলোও শেয়ার করব। এবং কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় বলতে পারেন, শখেরও জিনিস বলতে পারেন, আমি হচ্ছে কিছু কিনেছি। তো ভাবলাম যে এই 2টা ভিডিও একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, কিন্তু সেই রকম ভিউজ একদমই দেখতে পাই না। আমার গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন মাত্র 1 সেন্ট, তার আগের ভিডিওতেও মাত্র 2 সেন্ট।
তো এরকম করে করে একটা ভিডিওতে দেয়, এক সপ্তাহে একটা বা দুইটা ভিডিও দিই, তাহলে সপ্তাহে যদি 1-2 সেন্ট হয় তাহলে $100 হতে কত বছর লাগবে, কত বছর পর পেমেন্ট পাবো আপনারাই ভাবুন। তো সব কিছু মিলিয়ে না আগ্রহ কাজ করে না। এত কষ্ট করে এত কোয়ালিটিফুল একটা ভিডিও তৈরি করি, কিন্তু সেখানে কোনো প্রকার কোনো আর্নিং এবং ভিউজ কোনোটাই পাচ্ছি না, যার কারণে মনটা অনেক খারাপ। তবুও হাল না ছেড়ে এই যে ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার জন্য কিছু জিনিসপত্র কিনে এনেছি, আর ভেবেছি এখন থেকে এই যে রেশিওতে এখন ভিডিও দেখছেন এই রেশিওতেই দিব, আর ইউটিউবের যে রেশিও সেই রেশিও আর কি দিব না। তো আপনাদের কি মতামত জানাবেন, আপনারা কোন রেশিওর ভিডিও দেখতে পছন্দ করেন। আর এই যে ম্যাটগুলো, এই ম্যাটগুলো কিন্তু আমি এই মেলা থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর। আর এই শাড়িটাও কিন্তু আমি মেলা থেকেই নিয়েছিলাম, মানে মেলাতে খুব সুন্দর সুন্দর শাড়ি এসেছিল। আর গরমের মধ্যে না এরকম বাটিক শাড়ি দেখতে যেমন সুন্দর লাগে, পরতেও ভালো লাগে। এটা ছিল চণ্ডী বাটিক, আর এর যে ব্লাউজটা ছিল এটাও অলরেডি বানানো হয়ে গেছে, ভালো আমি এর সঙ্গে শেয়ার করি। আর আমি যে 3টা ম্যাট দেখালাম না, ম্যাটগুলো না খুবই সুন্দর, মানে ভিডিও করার জন্য কোনো কিছু দেখাতে গেলে আর কি হ্যাঁ বেশ ভালো লাগবে, ভিডিওর কোয়ালিটি ভালো হবে। এবং এগুলো পাপোশ হিসাবেও ব্যবহার করা যাবে, রান্নাঘরে ব্যবহার করা যাবে, যে কোনো জিনিসপত্র সাজিয়ে রাখার জন্য। আর আমি না এখানে 4টা ব্লাউজ নিয়েছিলাম, ডিজাইনগুলো দেখে ভালো লাগলো। আর ইদানিং একটু মোটা হয়ে গেছি, যার কারণে কোনোটারই ব্লাউজ হয় না, মাঝে মধ্যে পূজা পালিতে শাড়ি পরা লাগে। তো এজন্য 4 কালারের 4টা ব্লাউজ নিয়েছি। ব্লাউজগুলো কিন্তু অনেক রিজনেবল ছিল, মাত্র 160 টাকা করে সম্ভবত নিয়েছিল। আর শাড়িটা কত নিল, বোধহয় 750 টাকা নিয়েছিল, ঠিক মানে ঠকেছি না জিতেছি জানাবেন। আর তার সঙ্গে এই যে 2টা পলা নিয়েছিলাম, খুব সুন্দর ছিল পলাগুলো দেখতে। এটা হচ্ছে সম্ভবত 200 টাকা নিয়েছিল। আর 1 পাতা টিপ, লাল টিপ পরলে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। আর হচ্ছে যে ম্যাটগুলো দেখতে পেলেন, এই ম্যাটগুলো একটা হচ্ছে 130 টাকা করে সম্ভবত নিয়েছিল, মানে 150 টাকা করে দাম, আমাদের জন্য একটু কম রেখেছিল 130। আর এখানে হচ্ছে রান্নাঘরের সাজানোর জন্য একটু এই যে কয়েকটা লতা নিয়েছিলাম, এই লতাটা নিয়েছে হচ্ছে আমার থেকে 250 টাকা। তো আপনারা কেউ কিনেছেন কি না, আপনারা কত দিয়ে কিনেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। সেই সাথে এখন যে একটা হাতা, খন্তা, স্প্যাচুলা যেটাই বলেন না কেন, এটা নিয়েছি। এটা আমার খুব পছন্দের, অনেকের ভিডিওতে দেখি, তো আমারও কিনতে ইচ্ছা হচ্ছিল, তো এটাও একটা কিনে নিয়েছি। আর এটা নিয়েছে হচ্ছে আমার থেকে 220 টাকা। তো আপনারা কত দিয়ে কিনেছেন একটু জানাবেন। আর এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ মানে একটা জিনিস, অনেক আগে আমি আপুদের ভিডিওতে দেখেছি যে এই যে তেলের যে জারটা, এটা অনেকেই ব্যবহার করে। তো আমার না তখন থেকে একটা কেনার ইচ্ছা ছিল, তো কেনা হয়নি বলতে পারেন। কত টাকার জিনিস কিন্তু এর মধ্যে কিনেছি, কিন্তু এটা কেনা হয়নি। তো আমার যে তেলের জারটা ছিল ওইটা না আমার হাজব্যান্ড, আমি ধুয়ে রেখেছিলাম, পরে তুলতে গিয়ে উপরের যে ঢাকনাটা ফাটিয়ে ফেলে। তো এই সুযোগে আর কি ওর থেকে আমি এটা কিনে নিয়েছি। তো ওটা ছিল ওই যে প্লাস্টিকের লালটা, আর এটা হচ্ছে স্টিলের। আর এই যে এরকম একটা চাকনিও থাকবে, আর যে লাল কালারের একটা মানে যেদিক দিয়ে তেল বের হবে ওই দিকটা একটা ঢাকনা, যাতে তেলা পোকা টোকা না বের হতে পারে। এটা না খুব সুন্দর, খুব শাইনিং। এটা 2টা কোয়ালিটি ছিল, তো আমি এটাই নিয়েছি। এটার দাম নিয়েছে সম্ভবত 450 টাকা। আর এই যে ওয়াল যে হুকগুলা হয় এটাও নিয়েছিলাম, এগুলো 20 টাকা করে, 80 টাকা নিয়েছিল 1 পাতা, 4টা ছিল। তো এই ছিল আমার মধ্যবিত্তের টুকটাক শপিং। আপনাদের কাছে এটা তেমন কিছু না হলেও আমার কাছে অনেক কিছু, অনেক পছন্দের, অনেক ভালোবাসার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।